नमस्कार बंधुरा आज के बानाबो फुलकपिर पकोड़ा। आज के एमन भावे फुलकपिर पकोड़ा बानाबो जे फुलकपिर पकोड़ा खाওয়ার पर তোমরা चिकेन पकोड़ार कथाओ भूले जाबे। दारुण टेस्टी और मुचमुचे पकोड़ा তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কতটা পরিমাণে পারফেক্ট আর লোভনীয় হয়েছে। তো চলো শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি। তো এই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে কেটে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে মানে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। তো ফুলকপিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো, সাথে দিয়ে দেব লবণ। এখানে স্বাদ মতো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটাই লবণ দেবে। তো এখন গরম জল এই ফুলকপির মধ্যে দিয়ে দিতে হবে। জলটা কিন্তু এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এবার প্রায় 10 মিনিট মতো কপিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। যদি এর মধ্যে কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে এই গরম জলের জন্য সেটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা 10 মিনিট মতো এটাকে এইভাবে রেখে দেব। তো 10 মিনিট পর আমি খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে কপিগুলোকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা এখন প্রচুর পরিমাণে বাজারে ফুলকপি পাওয়া যায়। আমি আজকে যেভাবে তোমাদের পকোড়াটা বানানো দেখাবো, তোমরা একবার হলো এইভাবে পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। একবার খেলে তোমরা বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবে। তো সমস্ত ফুলকপিগুলো আমি জল থেকে ধুয়ে তুলে নিয়েছি। এখন সেই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। পরিমাণ মতো ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব কর্নফ্লোর। যতটা পরিমাণ আমি ময়দা নিয়েছি ততটা পরিমাণ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর না থাকলে চালের গুঁড়ো দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। এখন কিছু মশলা এর মধ্যে মেশাতে হবে। সবার প্রথমে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব এখানে 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দেব চাট মশলা। চাট মশলা না থাকলে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। এখানে যদি তোমাদের কাছে কর্নফ্লোর না থাকে, কর্নফ্লোরের বদলে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবে। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর অল্প অল্প জল দিতে হবে। জলটা কিন্তু খুব বেশি দেবে না, অল্প অল্প জল, যতটা লাগবে ততটা পরিমাণে জল দিতে হবে। মানে সমস্ত মশলা আর কর্নফ্লোর ময়দাটা যাতে কপির গায়ে লেগে যায় ততটা পরিমাণ বুঝেই জলটা দিতে হবে, যেন একটু পাতলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। তো অল্প অল্প জল দিয়ে আমি কপিটাকে মেখে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে এটা মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দেব লবণ। লবণটা আমি আগে দিইনি, এবার লবণ দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক এমনটাই করে মেখে নিতে হবে। তো আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে কপি ছেড়ে দেব। আর কপির গায়ে যথেষ্ট পরিমাণে ব্যাটার লেগে আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো একটা একটা করে কপি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার যখন একটা পাশ হয়ে যাবে, বুঝবে যে একটা পাশ আমাদের হয়ে গেছে, তখন এটাকে উল্টে দিতে হবে। আর এই সময় বন্ধুরা গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখবে। হাই ফ্লেমে বা লো ফ্লেমে কিন্তু এই পকোড়াগুলো ভাজতে যাবে না। তো একটা পাশ হয়ে যাওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। আর তোমরা কে কোনভাবে এই ফুলকপির পকোড়াটা খাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি সবসময় এইভাবেই ফুলকপির পকোড়া বানিয়ে থাকি আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। কপিগুলোকে মানে পকোড়াগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। বাইরে পাশটা একেবারে কুড়মুড়ে হয়ে যাবে আর ভেতরে পাশটা সিদ্ধ হয়ে যাবে, তত সময় পর্যন্ত ভাজতে হবে। তো বন্ধুরা আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে আর কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
বন্ধুরা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আজ আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি। তো একইভাবে দেখো আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো। এগুলো দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে, আর একবার খেয়ে নিলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা দিলে খেতে আরও বেশি মজার লাগবে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। এ দেখো, দেখে কিন্তু জিভে জল এসে যাবে। একটা পকোড়া আমি তোমাদের ভেঙেও দেখাবো, মানে এর ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের ফুলকপির পকোড়া রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো।